আজ সেপ্টেম্বর মাস, কুড়িগুলা কিছুদিন হলে ফুটে যাবে আর কিছুদিনের মধ্যে। তাই আজকে একটা স্ট্রং স্প্রে করতে হবে। এই যে নিয়ে আসছি চার্জার, আজকে ভালোভাবে স্প্রে করে দিব যাতে আর কিছুদিন এরকম স্ট্রং স্প্রে আর করা যাবে না, কারণ ফুল ফুটে গেলে। এই যে দেখছেন, এটা হচ্ছে ইমামেকটিন বেনজোয়েট, ভালো কীটনাশক। 2 চার্জারের জন্য নিয়ে আসছি আমি এটা। এখানে মিক্স করবো সবগুলাই। এই যে এটা দেখছেন, একটা স্ট্রং ফাঙ্গিসাইড এমিস্টার টপ, দামি, খুব ভালো এখনকার জন্য। আর সঙ্গে দিচ্ছি হচ্ছে বোরন 20%, যেটা ওয়াটার সলিউবল। এটা দিলে ফুলের মধ্যে যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের রেশিওটা ঠিক থাকবে। আর সঙ্গে থাকছে এটা জিঙ্ক সালফেট, যেটা গাছগুলোকে সতেজ রাখবে। সালফার হচ্ছে গাছগুলোকে স্ট্রং করবে এবং সুন্দর রাখবে, ফল ফুল সব কিছু সুস্থ রাখার জন্য এই স্প্রেটা খুবই ইম্পর্ট্যান্ট। তাই আজকে এই স্প্রেটা আমি করব, তোমরা সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ গাছগুলো আমার একটু করে হলুদ হলুদ ভাব আছে, যেটা একটু করে হলুদ থাকবে সেটাতে খাবার দিয়ে দিতে হবে একটু করে, সেটা দিয়ে দিব আমি কোনো সময়। আর যেটা সবুজ থাকবে সেটাই দেওয়ার দরকার নাই, কারণ এই সময় হলুদ হলে যে ফুলগুলো আসবে সেগুলো দুর্বল আসবে। দেখছেন কুড়িগুলো চলে আসছে, একটু করে লক্ষ্য করলে দেখতে পাবেন। কাল পরশু একটু ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে। সঙ্গে যে লেমন ট্রি দেখছেন, এটা সিডলেস লেবু লাগিয়েছিলাম, বলেছিলাম আগেই। এটা একটা সিডলেস লেবু, যেগুলো ফাঁকা জায়গা আছে সেগুলো ইউজ করার জন্য, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। আর এই যে দেখছেন কিছু কিছু সজনার গাছ আছে। এই যে একটা সজনার গাছ, ওডিসি 3 ভ্যারাইটি, এটা 12 মাস সজনা। এটা প্রুনিং করা হয়েছে, ওটাও করে দিতে হবে পরে। আর এই একটা ছোট্ট ফুলের গাছ হয়েছে। এইগুলা গাছগুলো একটু বৃষ্টি হয়েছিল কালকে, যে স্প্রে করছি দেখেন, সব একদম সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে, কোনো ভয় করা চলবে না, কারণ ফুল ফুটে গেলে আর এরকমভাবে স্প্রে করা যাবে না। এখন একদম লাস্ট স্প্রে সুন্দরভাবে করতে হবে, যেন অনেক দিন আর না করতে হয়। এইভাবে ফুল একদম সব কিছু ভিজিয়ে দিতে হবে, যাতে একটা পাতা শুকনো না থাকে।